দেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দরে। বাংলা ট্রাক সংকটের পাশাপাশি পণ্য পরিবহনে খরচ বেড়েছে 20 থেকে 30%। এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। লোকসান গুনছেন ব্যবসায়ীরা, আর আয় কমেছে ট্রাক চালক ও বন্দর শ্রমিকদেরও। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল, যেখানে প্রতিদিন 400 থেকে 500 ট্রাকের গর্জনে মুখর থাকত যে এলাকা, তা এখন অনেকটাই নীরব। জ্বালানি সংকটে থেমে গেছে গাড়ির চাকা, অলস সময় কাটাচ্ছেন চালক, হেলপার আর শ্রমিকরা। ফলে বন্দরের কার্যক্রমে নেই গতি, হচ্ছে না কাঙ্ক্ষিত পরিমাণ পণ্য পরিবহন, যার প্রভাব পড়ছে পুরো বাণিজ্যে। চালকরা জানান, কয়েকদিন পর্যন্ত লাইন ধরেও মিলছে না প্রয়োজনীয় তেল। সময় মতো লোড আনলোড না হয় অনেকটাই বেকার শ্রমিকরাও, কমেছে আয়। দেয়া বাংলাটা লোড হয়েছে না, আমরা ধরেন শ্রমিক সব আপনার অনাহারে সব দিন বসে থাকছি। 5-6 দিন হতে যাচ্ছে, গাড়ি টাড়ি খালি হয়নি। ঠিক আছে, এদের তেলের সমস্যা নিয়ে বলছে। তেল কম, আস্তে ধীরে গাড়ি চলাই। আমরা এভাবে ওই সপ্তাহে একটা মিলেও না, এরমভাবে চলতেছি। তেল কারণে গাড়ি রাস্তাতে পড়ে থেকে গেছে। পাম্পে যা ধরলেন সারা রাত ধরে সিরিয়াল দিয়ে 50 লিটার তেল দিয়েছে ধরলেন যে। ব্যবসায়ীরা বলছেন, বাংলা ট্রাক সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে টন প্রতি 400 টাকা পর্যন্ত। এতে বাড়ছে ব্যবসায়িক খরচ। তবে বাড়তি ভাড়ার অভিযোগ অস্বীকার করেন ট্রাক মালিকরা। বলছেন, দৌরাত্ম্য বেড়েছে মধ্যস্বত্বভোগী চক্রের। গাড়ি ভাড়া বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কস্টিংটা বেড়ে গেছে, আর কস্টিং বেড়ে যাওয়ার জন্য কিন্তু ক্রেতারা কিন্তু মাল সহজে কিনছে না। এই সংকট যদি দীর্ঘ সময় যদি থাকে, তাহলে আমাদের সোনা মসজিদ স্থল বন্দরের যে আমদানি, সে আমদানি হ্রাস পাবে। যেহেতু 10 থেকে 15% ট্রাক ভাড়া বৃদ্ধি পেয়েছে, তাতে অবশ্যই অর্থনীতির উপর চাপ বৃদ্ধি হবে এবং অন্যান্য সেক্টরের যেসব আমদানি পণ্যগুলো আসছে তার মূল্য বৃদ্ধি হবে। মধ্যস্বত্বভোগী তারাই মানুষকে আতঙ্ক লাগাই দিয়েছে যে আসলে তো ট্রাক মালিক পাচ্ছে না। এটা সাধারণ ভোক্তা অলরেডি জেনে গেছে যে না, গাড়ি ভাড়া ডিজেল পাচ্ছে না, করে না গাড়ি ভাড়া বেশি। কিন্তু আমরা এখন পর্যন্ত 10টি টাকাও গাড়ির মালিক, কোনো মালিক 10টি টাকাও পায় নাই যে না এখানে ভাড়া বৃদ্ধি হয়েছে। জ্বালানি সংকটের দ্রুত সমাধান না হলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে সোনা মসজিদ স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়িক কার্যক্রম। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।